গুড ইভিনিং। যারা 2024 সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার লেয়ার 2 এর পরীক্ষাটা দিয়েছিল গত আগস্ট মাসের 25 তারিখে, তাদের লেয়ার 2 এর ফাইনাল রেজাল্ট কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল এবং আজকে একটু আগে লেয়ার 3 জন্য একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এর ওয়েবসাইটে jbnsts.com। গুগলে গিয়ে jbnsts সার্চ করলেই জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের ওয়েবসাইটের পেজটি খুলে যাবে। সেখান থেকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লিঙ্কে ক্লিক করলে নোটিশটি দেখা যাবে। আমি নোটিশটির কথা বলবো। যারা লেয়ার 2-তে কাট অফ মার্কসের ওপরে নম্বর পেয়ে লেয়ার 3 জন্য যোগ্যতা অর্জন করেছেন, তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। লেয়ার 3 এর পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের 22 তারিখে। আই রিপিট, লেয়ার 3 পরীক্ষাটা হবে 22শে সেপ্টেম্বর। সময় ওই একই। কিভাবে এরা নির্বাচিত হলো সেই বিষয়ে অল্প একটু বলি। যারা লেয়ার 2 পরীক্ষাতে বিভিন্ন জেলার মধ্যে থেকে কমপক্ষে 40% নম্বর পেয়েছিল, তাদের উত্তরপত্রগুলো বিবেচনা করা হয়েছে। যারা লেয়ার 2-তে প্রত্যেকটা জেলার মধ্যে থেকে 40% বা তার বেশি নম্বর পেয়েছিল, সেই সমস্ত ছাত্রদেরকে নিয়ে লিস্ট তৈরি করা হয়েছে জেলা ওয়াইজ, এবং যারা লেয়ার 2 এর পরীক্ষাতে 60% বা তার বেশি নম্বর পেয়েছে, তাদের প্রত্যেককেই লেয়ার 3 পরীক্ষাতে ডাকা হয়েছে। অর্থাৎ প্রত্যেক জেলা থেকে যারা 60% বা তার বেশি নম্বর পেয়েছে, তারা ডাইরেক্টলি লেয়ার 3 এই লেভেলে উঠতে পেরেছে। যদি দেখা যায় যে কেউই 60% বা তার বেশি নম্বর পায়নি, সেক্ষেত্রে 40% বা তার বেশি যারা পেয়েছে তাদেরকে নিয়ে একটা তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার ওপর দিক থেকে 20% ছেলে মেয়েকে বেছে নেওয়া হয়েছে লেয়ার 3 জন্য। অর্থাৎ লেয়ার 3-তে যারা পরীক্ষা দেবে তারা কারা? যারা লেয়ার 2-তে প্রত্যেকটা জেলা থেকে পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে থেকে টপ 20% ছেলে মেয়েকে বেছে নেওয়া হয়েছে। এবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে 20% ছেলে মেয়েকে বাছতে গিয়ে একই নম্বর হয়তো কয়েকজন পেয়েছে। শেষ ব্যক্তিকে যখন আমরা বাছবো বা এরা বেছেছে, তখন দেখা হয়েছে লাস্ট নাম্বারটা সেটা টাই হয়েছে কিনা, অর্থাৎ একই নম্বর পেয়ে কেউ চান্স পেল কেউ চান্স পেল না, এরকম হয়েছে কিনা। যদি দেখা যায় একই নম্বর পেয়ে কেউ চান্স পাচ্ছে অথচ কেউ 20% লেভেলের মধ্যে আসতে পারছে না, তাহলে যারা আসতে পারছে না তাদের কেউ অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এই যে 20% বলা হচ্ছে টপ 20%, এটা কখনো কখনো একটু বেশি হবে, কম তো হবে না, বেশি হবে। আরেকটি ঘোষণা হচ্ছে যারা লেয়ার 2-তে প্রত্যেকটা জেলা থেকে টপ 10-এর মধ্যে ঢুকেছে, তারা 2000 টাকা করে বুক গ্র্যান্ট পাবে। তাদেরও নামের তালিকা প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার সময়ে তাদের নামের পাশে সেই বুক গ্র্যান্টের জন্য একটা অপশান আছে, সেই অপশান ইয়েস করতে হবে বা ইয়েস লেখা আছে। সেখানে ব্যাঙ্ক ডিটেলসগুলো দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলসগুলো দেওয়ার সময় ব্যাংকের বইয়ের প্রথম পাতা এবং শেষ পাতার জেরক্স, যাদের চেক বই ফ্যাসিলিটি আছে তারা একটি ক্যান্সেল চেকের ছবি তুলবে, আর অন্যান্য ডকুমেন্ট যা বলবে সেই অনুসারে ওখানে আপলোড করতে হবে। তবে মনে রাখতে হবে, কোনো ক্যান্ডিডেট
তার ব্যাংক ডিটেলস নিজে নিজে আপলোড করতে পারবে না। এটা সংশ্লিষ্ট স্কুলের হেডমাস্টার বা টিআইসি বা স্কুল অথরিটি এনাদেরকে দিতে হবে, তারা আপলোড করবেন। তাহলে এই ভিডিওতে আমি 3টি বিষয়ের উপরে গুরুত্ব দিলাম। প্রথম বিষয়টি হচ্ছে থার্ড লেভেলের পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। লেয়ার 3-র পরীক্ষা হবে 22শে সেপ্টেম্বর। 2 নম্বর, অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। 3 নম্বর, যারা লেয়ার 3-তে বুক গ্র্যান্ট বাবদ টাকা পাবে এলিজেবল, তাদের ওখানে ব্যাংক ডিটেলস আপলোড করতে হবে। এমন হতে পারে যে লেয়ার 1-এর পরে কিছু ছেলে মেয়ে বুক গ্র্যান্ট পেয়েছিল, তারা ব্যাংক ডিটেলস আপলোড করেছিল, এবং লেয়ার 2-তে তারা এলিজেবল হয়েছে, লেয়ার 3 পরীক্ষা দেবে, কিন্তু লেয়ার 2-এর জন্য বুক গ্র্যান্টের টাকা পাবে। যেহেতু তারা লেয়ার 1-এ একবার ডিটেলস আপলোড করেছিল, তাদেরকে আর ডিটেলস আপলোড করতে হবে না, বাকিরা ডিটেলস আপলোড করবে।